নমস্কার, পাঁচমিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি হলো হরিয়ানি ডাল। হরিয়ানি ডালে লাগবে 4টে রকম ডাল: অড়হর ডাল, ছোলার ডাল, মসুর ডাল আর মুগ ডাল। 4টে ডালকে ভালো করে মিশিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে, যাতে জলটা সাদা হয়ে যায়। 2-3 বার ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে, যাতে ডালের মধ্যে কোনো সাদা ফেনা বা না থাকে। আর প্রেসার কুকারে জল দিয়ে পরিমাণ মতো ডালগুলো দিয়ে সেদ্ধ করতে হবে। 3-4টে সিটি দিলেই হয়ে যাবে, কারণ ছোলার ডাল আছে বলে। 3-4টে সিটি দেওয়া হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে এতে বেশ বড় চামচা 2-2.5 চামচার মতো ঘি ঢালতে হবে, গাওয়া ঘি। এটা ঘিয়েই রান্না হবে, তেল লাগবে না। এতে জিরে আর গরম মশলা একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দেব হিং দিলাম। হিংয়ের পরিমাণটা একটু বেশি লাগে, যাতে গন্ধটা তীব্র থাকে। তারপরে পেঁয়াজ কুচি ভালো করে একটু হালকা লাল লাল করে নিলে ভেজে নেওয়ার পর টমেটো কুচি, টমেটোটা একটুখানি নেড়ে টেড়ে কাঁচা গন্ধটা যে একটুখানি চলে যাবে, তখন দেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা। আমি পরিমাণ কম দিয়েছি, আপনারা যদি একটু ঝাল ঝাল খান তাহলে বেশি পরিমাণ দিতে পারেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট ভালো করে ভেজে যখন তেল বেরিয়ে আসবে, এটার একটু নরম হয়ে যাবে, সমস্ত কিছু মিশানোর মতো হয়ে যাবে, যখন তেল বেরিয়ে এসেছে এরপরে পুরো সেদ্ধ করা ডালটা ঢেলে ভালো করে মেশাতে হবে। খুব একটা ঘন থাকবে না, যেরকম সাধারণ ডাল হয় পাতলা তাও হবে না, মাঝারি মতো একটু। এরপরে সবশেষে নুনটা দিই, কারণ না নুনটা বোঝা যাবে না ডালটা ঢালার পর বেশি কম, সেই জন্য জল ঢালার পর নুন দিয়েছি। ওপর থেকে ধনেপাতা। এটা কিন্তু তড়কা লাগাতে হবে ঘি দিয়েই। এরপরে এই দেখুন তড়কা লাগবে, এতেও আবার ঘি পড়বে। রান্নাটা শুধু ঘি ছাড়া হবে না, তেল লাগবে না এতে। এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে,
রসুন, রসুন কুচি কুচি করে, বেশি পরিমাণে রসুন লাগবে কুচি, শুকনো লঙ্কা 3-4টে, আপনারা ঝাল খেলে আরও 2-3টে দিতে পারেন। আর হিং, হিঙের পরিমাণ প্রথমে যেমন দিয়েছিলেন এবার এই তড়কা লাগাবার সময়ও আপনাকে ওইরকম হিং দিতে হবে। এই রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব পুড়ে যাবে না, মানে হালকা কাঁচা রসুনের ইয়েটা চলে গেলে তখন ওতে তড়কা লাগিয়ে দেবে, চারিদিকে ঘুরিয়ে ঢেলে দেবে। আপনি এতে কিন্তু কাশ্মীরি মির্চও দিতে পারেন। কাশ্মীরি মির্চ দিলে রঙটা আর একটু লাল হবে। আমি কিন্তু কাশ্মীরি মির্চ খুব একটা খাই না, তাই দিইনি। এবারে সার্ভ করে দিয়েছি। আমার